গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। দেখো, সকালবেলা ঘুম থেকে সবাই উঠে পড়েছে। এখন টাইম প্রায় 10টা সাড়ে 10টা হয়ে যাবে, তারও বেশি হবে, তবু কম না, কারণ ঠান্ডার বেলায় তো। আর আজকে যেহেতু সানডে, আর আজকে তারিখটা ছিল 6 জানুয়ারি, তো একটু বেলাতেই সবাই ঘুম থেকে ওঠা হয়েছে। আর ঘুম থেকে ওঠার পর এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এখন আমার শরীর মোটামুটি ঠিক আছে, মানে শরীর যেমন, আমার তো শরীর খারাপ, তো জ্বর ওই দুদিনই এসেছিলো। তারপর মানে মুখে ওই দাঁতের ব্যাপারটা ছিল, ইনফেকশানটা, তো ওটা অনেকটা কমে গিয়েছে। এখন তবু হালকা হালকা আর কি খেতে পাচ্ছি, তো অতটা প্রেশার দিতে পারছি না, তবে খাচ্ছি আর কি। তো তবে ওই নুন জলের গার্গেল বা বেটাডাইন দিয়ে যে জলের গার্গেল, ওইটা আমাকে করে যেতেই হচ্ছে, কারণ ওইটা দিলে অনেকটা আরাম পাওয়া যাচ্ছে, সেই জন্য ওটা বন্ধ করিনি। আর তার সাথে ওষুধটা আছেই। তো চলো, আজকের দিনটা এরমভাবেই শুরু করি। আর বরকে ছাড়া আরও একটা দিন কেটে গেল, আর আমার বর আসারও সময় হয়ে গেল। মানে আজকে রবিবার, আর বুধবার দিনকে আসার কথা ওর। তো সেরমভাবে তো আমি 1 মাস ওর ট্রেনিং ছিল, কিন্তু 1 মাসে তো কয়েকটা মতো ভিডিও দিতে পেরেছি। তো মোটামুটি দিনগুলো ভালোই কেটেছে, মানে ভালো বলতে কি, নিজের নিজের আর কি সব কিছু বাজারঘাট করা, তারপর আরও অনেক সমস্ত কাজ যেগুলো ওর দায়িত্বে থাকে, আমার বরের দায়িত্বে, সেইগুলো আমি বা মা আমরা দুজনে মিলেই আর কি করা হয়েছে। তো যাই হোক, মোটামুটি কেটেছে ভালো। আর একটু আধটু মন খারাপ তো থাকবেই তার সাথে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, তোমরা দেখতে থাকো পুরো দিনটা কি করি না করি। আর আজকে যেহেতু সানডে, তো সেরকম মানে কি বলবো, লেট করে সকালবেলা ঘুম থেকে ওঠা হয়েছে, মানে সব কিছুই লেট করেই হবে। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকের ওয়েদার না সেরকম যে খুব অনেক রোদ বেরিয়েছে বা ওয়েদার ক্লিয়ার তা নয়, মেঘলা আছে, কুয়াশা মতন আছে, আবার একটু একটু রোদও বেরোচ্ছে। তো ওই জন্য ভাবছি যে অনেক দিন হলো ব্ল্যাঙ্কেট রোদে দেওয়া হয় না, তো ব্ল্যাঙ্কেটটা আজকে তুলে নিলাম। ভাবছি যদি সেরকম রোদ বেরোয়, তাহলে আজকে আর কি রোদে দিয়ে আসবো। আর রোদে দেওয়া মানে আমাকে একদম সেই 3তলার উপরে ছাদে নিয়ে যেতে হবে। তো ওই জন্য ভেবে চিন্তে রোদে দেবো আর কি। যদি ঠিকঠাক আর কি রোদ বেরোয় খুব সুন্দর, তাহলে দুটো ব্ল্যাঙ্কেটই রোদে দেবো, সেই মানে মানে সেই একটা আশাই আছে। দেখা যাক, যদি রোদ ওঠে তাহলে রোদে দেবো। আর এখন হচ্ছে আমার কাজ আছে ওদেরকে মুখ টুক ধুয়ে দিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়ে তারপর আমিও ব্রেকফাস্ট করবো আর ওদেরকেও করাবো। তো চলো, তোমরা দেখো। তোমার জ্বর আছে এখনো সোনা? কই দেখি। এই তো গরম। চলো, দুধুন খেয়ে নেবে, চলো। এই বাবু, এই আর মুড়ি খাবি? হ্যাঁ, মুড়ি। দিদা এই ব্যাগটা যা না বাবু একবার। হ্যাঁ, ঠান্ডা কেন একবার, এই যা। বাতাসাই বলে, বাতাসা ধূপ, এই দুটোই বলে। ধূপও বলে। তুমি এক কাজ করবে, আগে হচ্ছে চিকেন, শোনা, দুধুন খেতে হবে, তো এই যে আমি দুধুন এনেছি। দুধুন খাবে না কি? হ্যাঁ, একটু একটু পরে না, একটু খাবে, একটুই তো এনেছি, এই যে এসো একটু খাইয়ে দিয়েছো। হ্যাঁ, খেলে তারপর তো ওষুধ খেতে হবে, বলো তোমায়। কখন ওষুধ খেলে? সেই কালকে রাতে ওষুধ খেয়েছো তো। এসো, পালাবে না, এদিকে এসো, আসো এদিকে। আজকে সকাল থেকে উঠে কারেন্টের এমন কি হলো? সকাল থেকে উঠে থেকে ফোন দেখছো তুমি? বাইরে খেলবে দিদি, বাইরে খেলবে, যাও। খেলবে না, যাও না। এখন শরীরটা ঠিক হয়, এখন শরীরটা ঠিক আছে, যাও বাইরে খেলো, যাও যাও। এই দেখো চিকেন রান্না হবে, এই দেখো। কে খাবে চিকেন? কে খাবে? এই তো চিকেন, কে খাবে? আচ্ছা, আমি একটু পরে দিচ্ছি, দাঁড়াও, ফোনটা দিচ্ছি, দাঁড়াও। এ দেখো আমি রান্না করছি, এই যে রান্না বসিয়ে দিয়েছি, রান্না করছি, চলো একটু
পরে দিচ্ছি, চলো। বাবু ডাক, বুনিকে খেল, বুনির সাথে নেই। ওদের সেই দিদিটাকে ডাকছে, সেই দিদিটার সাথে খেলবে তো। আর সকাল থেকে আজকে কারেন্টও নেই, আগে বুনিকে চিকেন দেবো না, হ্যাঁ আমরা খাবো। কারেন্ট চলে এসছে, কারেন্ট চলে এসছে। দেখো তোমরা ফোন দেখছিলে বলে কারেন্ট ছিল না, আমি ফোনটা নিয়ে নিলাম, কারেন্ট চলে এলো তো। হ্যাঁ এসো এসো, কোলে করবে, এসো কোলে করবে, কোলে এসো, কোলে এসো না। চলো ওকে একবার ফোনটা দিই। চলো না, ওখানে বসো, দিদা খাই দেবে, আমি এটা তুলে নিয়ে যাচ্ছি। যাও যাও যাও। তখন দেখালাম না যে মা মার্কেটে যাচ্ছে, তো মা মানে বাজারে গিয়ে আর কি, আজকে যেহেতু সানডে আর ওরাও চিকেন খাবো বলছিল, তো ওই জন্য চিকেন নিয়ে এসেছে। তো আজকেও বানাচ্ছি চিলি চিকেন, রান্না হয়েই গেছে আর একটু বাকি আছে। তো আজকে সানডে লাঞ্চ মেনু ছিল চিকেন আর ভাত। তো এই আর কি। আর দেখো চিলি চিকেনই বানিয়েছি তো বললামই, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, একদম লাল। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, দুজনেই শুয়ে পড়ো, এখানে শো, চলে শো, খাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়ো। আজকে সকাল থেকে খালি হ্যাঁ 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 করেই যাচ্ছে। হ্যাঁ দেখো তুমি এখানটা ছিঁড়ে দেখো কেমন লাল হয়ে গেছে। আর হাতে কি পড়েছো এটা? খোলো, এটা খোলো, খুলে ফেলো। আচ্ছা তুমি শো, আমি লাইট অফ করে দিই। হ্যাঁ আমরা একটু এখন ঘুমাবো, আবার বিকালে উঠে দেখবে ফোন, বিকালে বিকালে উঠে দেখবে। ও দেখো পুতুলটা, এ বাবা পুতুলটার মুখটা কি অবস্থা করেছে জানো দিদি? দেখো, ইস পুরো পুতুলটাকে ভূত করে দিয়েছে একবারে। ছি 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 ছি, হাত পাগুলো কত ফর্সা আর মুখটা কেমন কালো করে দিয়েছে। ছি, একে এখানে শুয়ে দাও, আর তুমি এখানটা শো, ওখানে দিদি শোবে, আমি এখানে শোবো। শুয়ে পড়ো, পুতুল এখানটা শোবে। আচ্ছা তাই, শুয়ে দাও। আর তুমি কোনখানটা শোবে? বাবা আমি কাঁদাস না বাবু, তুই তোর বালিশ নে, তোর বালিশ তোকে দিয়েছি তো, না তুমি শুয়ে পড়ো। মাঝখানে বড়। আচ্ছা আমি লাইটটা অফ করে দিয়েছি। হ্যাঁ আচ্ছা আমি লাইটটাকে অফ করে দিই। অন্ধকার, দাঁড়াও আমি যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। এসো এটা পরিয়ে দিই, এটা পরিয়ে দিয়ে আগে এসো, এসো চলে এসো। তুমি হিসু করে ফেলবে তো বিছানায়, এসো এটা পরিয়ে দিয়ে এসো। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, ওরা দুপুরবেলা একটু ঘুমিয়েছিল, আর সন্ধেবেলা আমি এই যে চা বানাচ্ছি, আর ওইদিকে ওদের জন্য দুধ গরম করছি, চা খাবো আর ওদেরকে দুধ খাওয়াবো। আর রাতে তো চিকেন আছে, তার সাথে রুটি, এই হচ্ছে আর কি ডিনার মেনু। আর এখন চাটা খেয়ে বাবুকে একটু পড়তে বসাবো, তারপর খাওয়া দাওয়া করে তারপর যেমন ডেলি রুটিন সেরকমই আর কি। তো মানে ওরা খুব আর কি অধৈর্য হয়ে পড়েছে, এতদিন পাপা ছিল না ঠিক আছে, এবার আসবো করছে, তো আর দুদিন পরে পাপা আসবে শুনেছে যেই, তো একটু আর কি কবে আসবে করছে এরকম। আর বাবুনের জ্বরটা না কীরকম হচ্ছে বলো তো, সারাদিন জ্বরটা থাকছে না, কিন্তু ঠিক বিকালের পর থেকে না ওর হঠাৎ করে বেশি বেশি গা গরম হচ্ছে, জ্বর আসছে। জানি না এরকম কেন হচ্ছে, হয়তো সারাদিন খেলাধুলা করছে বলে সেই জন্য জ্বরটা অতটা বুঝতে পারছে না। কিন্তু সন্ধ্যের পর থেকে না মানে কোল থেকে নামছে না, শুধু মা কোলে করছে, আর গাটাও তার সাথে বেশ ভালোই গরম হচ্ছে। আর সারা রাতে না ও ঠিকঠাক করে ঘুমোতেও পারছে না জ্বরটার জন্য, মানে বুকের মধ্যে সর্দি, মানে চাপা সর্দি আছে সেটা বোঝা যাচ্ছে, কেন কি যখন ঘুমাচ্ছে মুখটা মানে হাঁ করে আর কি, ওর নিঃশ্বাস নিচ্ছে নাক দিয়ে, ভালো নিঃশ্বাস নিতে পারছে না। তারপর একটা বাচ্চাদের সর্দি জমে থাকলে যেরকম জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার একটা আওয়াজ হয় না, তো সেরকম আর কি একটা হচ্ছে। তো ওই চাপা সর্দি থেকেই ওরা আসলে জ্বরটা এসেছে, তার উপর তো এরকম ঠান্ডা, কারণ কদিন আগে আমারও জ্বর হয়েছিল, জ্বর এসেছিলো, আর এখন ওরও আর কি হয়েছে। তো
যখন ঠিক আছে তখন খেলছে, কিছু বলছে না, যখনই আবার জ্বরটা আসছে একটু ঘ্যান ঘ্যান করছে। আর ওয়েদার খারাপের জন্য দেখো জামা কাপড় ভালো করে শুকনোও হয়নি, সব এখানে মেলে দিয়েছি। আর এখন এই যে চা খেয়ে নেবো। আর এখন দেখো ও ঠিকঠাক আছে, একটু পরেই আবার দেখবো জ্বর জ্বর আসছে, তো ওই জন্য কী করছি বলো তো, মানে ওকে ওষুধটা খাইয়ে দিচ্ছি। যখনই দেখছি মানে হ্যাঁ টাইম হয়ে গেছে, এবার জ্বর আসার মানে সময় হয়ে গেছে, তখনই আর কি ওষুধ খাইয়ে দিচ্ছি, যাতে করে ওর অতটা কষ্ট না হয়। লিখেছিস কই? একটাও লিখিনি, কী করছিস এটা? 6-এ পরে তারপরে দেখি নখগুলো দেখি, দেখি বড় বড় নখ হয়ে আছে, কেটে দেবো, কালকে স্কুল তো। দেখি, দেখাও আমাকে, দেখাও। তোমারও তো বড় বড় হয়েছে, কাটতে হবে তো। হ্যাঁ ছোট? ছোট নয়, বড় বড় হয়েছে। এই যে এই যে এই যে এই যে এই নখটা কত বড়, এই যে দাঁড়াও কেটে দেবো নেল কাটার। তোমার বড় তো? না বড় নেই। দাও দেখি দেখি দেখি, আরেকবার দেখাও। আর পায়েতেও তো নখ হয়েছে, শুকিয়ে গেছে। লাগছে ওখানটা? দাঁড়া আমি নীল কাটার আনি। হ্যাঁ নখ কেটে দেবো। না বাবু এইখানে ছিল না। কিসে হাত দিচ্ছে? মুখে? কোথায়? কি যে বলে কিছু বুঝতেই পারা যায় না। কি বলছো তুমি? ছি, ওটা মুখে দেয় না। ছি, তুমি পালাচ্ছ কোথায়? আমি যে নেল কাটা নিয়েছি, নখ কাটবে তো। এসো তাড়াতাড়ি, এসো 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 সোনা, এসো। কি বলছে দিদা? তোল একটু উপর দিকে তোল। উপর দিকে তোল। আর উপর দিকে তোল। বুনির দিকে দেয়। তোর হাত আরাম হয় না তো? হাত লাগে না? তুমি দাঁড়া করছো, চলে গেছে। বন্ধ কর, বন্ধ করে এবার টর্চটা জ্বালা। নামো ওখান থেকে, নেমে পড়ো, নেমে পড়ো, নেমে শুয়ে পড়ো। বাবু তুই কেন উঠলি আবার? আমি আবার মশারি খাটিয়ে দিচ্ছি, কেন মশারি লাগিয়ে দিই, তোরা মশারির বাইরে থাকবি, ঠিক আছে? মশারি লাগিয়ে দিই। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি বিছানা করতে চলে এসেছি। আর ওরা দুজনে না ওখান থেকে, বিশেষ করে বাবুন ওখান থেকে বড্ড লাফালাফি করে। মানে কোন দিন আমি ভাবি যে ওখানে লাফিয়ে ছিটকে আবার নিচে না পড়ে যায়, জানি না ওর মানে যে কোনো জায়গা থেকে বাবুন এখন লাফাতে খুব ভালোবাসে, কোনো চেয়ার থেকে হোক, মানে কোনো স্টুল থেকে হোক, দেখেছি ও খুব লাফায়। ওকে বারণ করলেও শোনায় না, বারণ করলে আবার বেশি বেশি করে করে আর কি বাচ্চারা, সেটা তো তোমরা জানোই। দেখো এখন জ্বরটা মানে এইমাত্র আমি জ্বরের ওষুধ খাওয়ালাম, আর জ্বর আছে দেখো, চোখগুলো তোমরা মানে মনে হচ্ছে যেন ঘুম এসে গেছে, ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে জ্বরের জন্য, কিন্তু তাও দেখো হুড়ুড়ি করছে, লাফালাফি করছে। এবার যেই শোবো আমাকে শুতে দেবে না, বলবে মা কোলে শোবো কোলে শোবো, মানে বিছানাটা না ওর খুব ঠান্ডা লাগে যেহেতু জ্বর গায়ে, তো সারা রাত মানে বেশিরভাগ টাইমটা ওকে কোলে নিয়ে আমাকে বসে থাকতে হচ্ছে এই দুদিন আর কি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, চলো টাটা, গুড নাইট।